বিদেশে বাংলাদেশের এম্বাসিগুলোতে প্রবাসী শ্রমিকদের সঙ্গে ভালো ব্যবহার করা হয় না। কোথাও কোথাও তাদের পেছনের দরজা দিয়ে ঢুকতে হয়, এমন অভিযোগ করেছেন বেসরকারি সংস্থা রামরুর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী। অপরদিকে আলোকচিত্রী শহীদুল আলম বলেছেন, এম্বাসিগুলো এক একটা দুর্নীতির আখড়া। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি প্রকৃতি নিয়ে বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ রামরু। এতে ২০২৫ সালে ইউরোপ ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলের অভিবাসন নীতি, আইন ও পলিসি পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়। রামরুর গবেষণাপত্র বলছে, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো একদিকে অনিয়মিত অভিবাসন ও আশ্রয়ের আবেদনের ওপর কড়াকড়ি আরোপ করেছে, অন্যদিকে দক্ষ ও নিয়ন্ত্রিত শ্রম অভিবাসনের অগ্রাধিকার দিচ্ছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের মতো দেশগুলোতে। পরে আলোচনায় অংশ নিয়ে আলোকচিত্রী শহীদুল আলম বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর সেবার মান নিয়ে কঠোর সমালোচনা করেন। আমাদের প্রত্যেকটা এমবেসি সেগুলি একটা দুর্নীতির আখড়া। আমি মালয়েশিয়াতে যখন কাজ করেছি, সাধারণ মানুষের জন্য কিন্তু সামনের দরজাটা খোলা থাকে না, ওই পেছনে একটা ছোট্ট দরজা আছে, ওটা দিয়ে সকলে ঢোকে, ওটা দিয়ে বেরোয়, এবং ঢুকলে দেখবেন বিশাল মানুষজন। পেছনের এমবেসির একটা ছোট্ট দরজা আছে, ওটা দিয়ে ঢুকে দালালরা ওখান থেকে টাকা নেয়, লেনদেন করে। এমবেসির ভেতরে দালাল লেনদেন করছে, এমবেসিতে যাওয়ার কোনো রাস্তা নাই। রামরুর চেয়ারম্যানও একই ধরনের অভিযোগ করে হতাশা প্রকাশ করেন। মালয়েশিয়ান এম্বাসির কথা আপনি বললেন, ঠিক আপনি বলার পর আমি ওখানে প্রায় কয়েক মাস থেকে স্টাডি করেছি এবং একটা রিপোর্টও এটা আমাদের আছে যে পেছন দিকের দরজাটা দিয়ে ঢুকবে এবং আশেপাশের নেইবার খালি বলে যে এদেরকে তুলে দাও, বাংলাদেশ এম্বাসি তুলে দাও। কেন? টয়লেট নাই, এরা আশেপাশের ওয়ালের ওইখানে গিয়ে ইস্যু করে আসে। কি করবে এরা, বলেন কি করবে? যত বাড়ি, এবং তারা অত্যন্ত বিরক্ত হয়ে খালি কমপ্লেন করে এম্বাসির গেলে। শ্রমবাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণে বিএমইটিকে একাধিক পরিদপ্তর বিশিষ্ট অধিদপ্তরে রূপান্তর, অভিবাসন খাতে জাতীয় বাজেটের ১% অথবা বার্ষিক রেমিটেন্সের ৫% বরাদ্দ নিশ্চিত করা সহ ৭টি পরামর্শ দেওয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। স্টাডি করে দেখা দরকার। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।